الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम समबयसी যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ছোট ছেলেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে রমাদান মাসের মতো গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা রমাদান মাসের প্রথম দশক পার করেছি, দ্বিতীয় দশকের প্রায় শেষের দিকে। আজ রমাদান মাসের 18 তারিখ, তৃতীয় দশক আমাদের একেবারেই সামনে। এই তৃতীয় দশকে আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। একটি হচ্ছে লাইলাতুল কদর, অপরটি হচ্ছে আল ইতিকাফ। ইনশাআল্লাহ এই দুইটার আলোকে, এই দুইটা বিষয় সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে আমাদের কয়েকটা বিষয়ে কথা বলতে হবে। 1 নম্বর, লাইলাতুল কদরের অর্থ কি? 2 নম্বর, লাইলাতুল কদর কি? 3 নম্বর, লাইলাতুল কদর কেন দেওয়া হলো আমাদেরকে? 4 নম্বর, লাইলাতুল কদরের ফজিলত কি? 5 নম্বর, লাইলাতুল কদরের আমল কি? 6 নম্বর, লাইলাতুল কদর কবে? 7 নম্বর, লাইলাতুল কদর নিশ্চিতভাবে পাওয়ার উপায় কি? এই 7টা বিষয়ে আমাদেরকে অল্প করে কথা বলতে হবে এবং আমরা শুধু শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, লাইলাতুল কদরের অর্থ কি? তো লাইলাতুন আরবিতে হচ্ছে, লাইলাতুন অর্থ রাত। উর্দু, ফার্সি, হিন্দিতে বলে সব, বাংলায় অর্থ হচ্ছে রাত। তো লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত, আর কদর শব্দের অর্থ দুটি।
এক নম্বর, কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর, ভাগ্য। সুতরাং এই অর্থ অনুসারে লাইলাতুল কদর অর্থ হচ্ছে, ফার্সিতে বললে শবে কদর, আর বাংলায় বললে এর অর্থ হচ্ছে ভাগ্যের রাত বা ভাগ্য রজনী। কেন এটাকে ভাগ্য রজনী বলা হয়? কারণ এই রজনীতে আগামী 1 বছর সৃষ্টিজীবের হায়াত, মৌত, রিজিক, ঘটন অঘটন যা আছে সব কিছু এই রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ মানুষের জন্য সিদ্ধান্ত করা হয়, স্থির করা হয় ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য এই রজনীকে ভাগ্য রজনী বলা হয়, ভাগ্যের রাত বলা হয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ফিহা মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। নিশ্চয় আমি কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে, অর্থাৎ কদরের রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, নিশ্চয় এই রজনীতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ সিদ্ধান্ত করা হয়, স্থির করা হয়। তাহলে এই রজনীকে এই কারণেই লাইলাতুল কদর বলা হয়, যেহেতু এই রাত্রিতে আমাদের 1 বছরের হায়াত, মৌত, রিজিক, ঘটনা অঘটনা যা হয় তা স্থির করা হয়। কিন্তু মনে রাখতে হবে হুজুর, তাহলে আমরা শুনছি মানব জাতি সৃষ্টির 50,000 বছর আগে তকদির নির্ধারণ করা হয়েছে, এটা আবার কেমন? তাহলে তকদির আমরা বলতে পারি 3টা। 3 সময় 3 ধরনের তকদির হয়। এই লাইলাতুল কদরে হচ্ছে 1 বছরের তকদির লেখা হয়। আবার মানুষ যখন মায়ের গর্ভে ভ্রূণ হিসাবে থাকে তখনও একটা তকদির লেখা হয়। সেই তকদিরটা হচ্ছে তার সামগ্রিক অর্থাৎ জীবনের তকদির। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি করার পূর্বে যে তকদির লিখেছেন সেটাকে বলা হয় তাকদীরুল কদিম, অর্থাৎ আদি তকদির। তা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই তকদিরটা হচ্ছে বার্ষিক তকদির, 1 বছরের তকদির। তকদিরের 2 নম্বর অর্থ হচ্ছে কদর, মর্যাদা, মাহাত্ম্য, সম্মান। যেমন আমরা বলি যে অমুক জায়গায় গেছিলাম কিন্তু কোনো কদরই করলো না আমাদের, অর্থাৎ আমাদেরকে কোনো মর্যাদাই দিল না। এই অর্থে তাকদীর মানে কদর মানে সম্মান। তাহলে লাইলাতুল কদরের অর্থ দাঁড়ায় সম্মানিত রজনী। এর অর্থ হচ্ছে এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে এই ব্যক্তি এই রাত্রের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয়, লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই একটি রজনী 1000 মাসের চেয়ে উত্তম। এটাকে যদি আমরা, এটা তো মাসের কথা বলা হয়েছে, যদি আমরা এটাকে বর্ষ দিয়ে রূপান্তর করি তাহলে পরিমাণ দাঁড়ায় 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। অর্থাৎ একটি মাত্র রাত যদি কেউ ইবাদতের মাধ্যমে কাটাতে পারে তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হিসাবে কেউ যদি 12টি লাইলাতুল কদর জীবনে লাভ করতে পারে আর কাজে লাগাতে পারে তাহলে 1000 বছর ইবাদত করার চেয়ে এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছিলাম লাইলাতুল কদর আমাদেরকে কেন দেওয়া হলো। তো এর 2টি কারণ।
এক নম্বর কারণ, একদিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করছিলেন পূর্ববর্তী উম্মত এবং তার পূর্ববর্তী নবীদের আমলের চিত্র। তো আল্লাহ রাসূল বললেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা প্রত্যেকেই 80 বছর করে আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের হায়াতিতে 80 বছর হয় না, আর তারা 80 বছর ইবাদতের মাধ্যমে কি করেছেন? অতিবাহিত করেছেন, ইবাদতের ভিতরে কাটিয়েছেন। তারপরে আরো বললেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি, সাধারণ এক ব্যক্তি 1000 মাস জিহাদের ময়দানে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 মাস জিহাদের ময়দানে কাটানোর অর্থ হচ্ছে 83 বছর 4 মাস শুধু জিহাদের ময়দানে কাটিয়েছেন। এটা শোনার পর সাহাবায়ে কেরামদের ভিতরে একটা হতাশা জেগে উঠলো, তাদের মনটা ছোট হয়ে গেল যে হাই হাই, আমরা তো 1000 মাস অর্থাৎ 83 বছর তো আমরা হায়াতি পাই না। যেহেতু হায়াতি পাই না, এত ইবাদতের প্রশ্নও আসে না, তাহলে তো আমরা অন্যান্য উম্মতদের চেয়ে আমলের দিক থেকে পিছিয়ে যাব। যখন সাহাবায়ে কেরামদের ভিতরে হতাশা জেগে উঠলো, তাদের মনটা ছোট হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, অর্থাৎ সূরা জিলজা নাযিল করে, অর্থাৎ সূরা কদর নাযিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বাস, সাহাবায়ে কেরামদের মনটা তাৎক্ষণিকভাবে খুশি হয়ে উঠল। যেই রজনীতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সেটা ছিল লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরটা উম্মতকে দেওয়া হয়েছে, যার পরিমাণ যদি ইবাদতের মাধ্যমে কেউ কাটাতে পারে তাহলে 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল। এটা এক নম্বর কারণ। অথবা দ্বিতীয় একটা কারণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উম্মতে মুহাম্মাদের ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের অন্যান্য উম্মতদের জন্য সাক্ষী দেওয়ার জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। তো সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন, অন্যান্য উম্মতদের চেয়ে আমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বললেন, কিন্তু আমলের দিক থেকে তো আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের বয়স স্বল্পতার কারণে, হায়াতের স্বল্পতার কারণে আমরা তো অন্যান্য উম্মতদের সাথে আমলে কুলিয়ে উঠতে পারবো না। তো উম্মত শ্রেষ্ঠ, আমলের দিক থেকে পিছিয়ে যাবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ বৈশিষ্ট্য স্বরূপ এই রজনীটাকে দান করেছেন, যেন তারা ইবাদতের মাধ্যমে অন্যান্য উম্মতদের চেয়ে উপরে থাকতে পারে। চতুর্থ নম্বর, এই লাইলাতুল কদরের ফজিলত কি? তো লাইলাতুল কদরের ফজিলত অনেক বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের শুরুতেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কদরের রজনীতে আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে বোঝা গেল এই রজনীটা অন্যান্য রজনীর চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতরণটাকে এই রজনীর জন্যই নির্ধারণ করেছেন, এই রজনীতেই কুরআন অবতীর্ণ করেছেন। যদি অন্য কোনো রজনী উত্তম হতো তাহলে আল্লাহ অন্য কোনো রজনীতেই কুরআনে কারীম অবতীর্ণ করতেন। দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম একটি রাত। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব লাভ হবে, শুধুমাত্র এই লাইলাতুল কদরে ইবাদত করলে সেই পরিমাণ নয়। আল্লাহ সেই পরিমাণ সমমান বলেননি, বলেছেন এর চেয়ে উত্তম, অর্থাৎ এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কি পরিমাণ বেশি দান করবেন সেটা আমার আপনার ধারণার চেয়েও বাইরে, যেটা আমরা কল্পনাও করতে পারবো না, সেই পরিমাণ বেশি দান করবেন ইনশাআল্লাহ। এই রাতের আরো বৈশিষ্ট্য রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে ফেরেশতা দল এবং রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রভুর অনুমতি ক্রমে দুনিয়াতে নেমে আসেন প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অর্থাৎ মানুষের জন্য যা কল্যাণকর, এই ধরনের সমস্ত বিষয়ে মানুষের তাকদীর, 1 বছরের তাকদীর নিয়ে দুনিয়ার বুকে ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ। এই রজনীর ফজিলত সম্পর্কে বুখারী মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, অর্থাৎ ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে এই লাইলাতুল কদরের ফজিলত। সুতরাং এই ফজিলতপূর্ণ রাত্রিটাকে আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে, যেইভাবে, ঠিক সেইভাবে যেভাবে এই রাত্রির মর্যাদা রক্ষা হয়, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে। প্রশ্ন হয়, হুজুর এই লাইলাতুল কদরে 5ম নম্বর যেটা বলেছিলাম, যে এই লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করব, কি আমল করব? তো লাইলাতুল কদরের আমলের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো নামাজও নেই, নির্দিষ্ট কোনো নিয়ত নেই, নির্দিষ্ট কোনো সূরাও নেই। আমরা সাধারণভাবে যে নামাজগুলো পড়ি, অর্থাৎ আমরা যে ঈশার নামাজ পড়ব, আমরা যে তারাবির নামাজ পড়ব, আমরা যে বিতরের নামাজ পড়ব জামাতের সাথে, এইটাও কিন্তু কদরের রাত্রির ইবাদতই কি হবে। কদরের রাত্রিতে যারা এই ইবাদতগুলো করবে, তারাও কিন্তু কদরের রাত্রির ফজিলতই কি লাভ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা হলো অন্যান্য রাত্রিতে যা করি, কদরের রাত্রিতে আমাদের আরো বেশি করা দরকার, যেহেতু এই রজনীর ফজিলতটা কি বেশি, সওয়াবটাও কি বেশি। এখন কি ইবাদত করব, কি নামাজ পড়বো, এই জন্য আমাদের মনে অনেক খটকা থাকে, অনেকে জিজ্ঞেস করে ফোন করে করে। তো জানার জন্য বলছি, আমরা তারাবির নামাজ এবং বিতরের নামাজ পড়ার পরে যত নামাজই পড়বো সবই নফল। বলেন সবাই, সবই কি নামাজ? নাকি কদরের নামাজ? কদরের নামে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নিয়ত নেই। নফল নামাজ পড়বো, নফলের নিয়তেই কি পড়ব। সহজ, কোন সূরা, নির্দিষ্ট কোনো সূরা নেই যে অমুক রাকাতে অমুক সূরা পড়তে হবে, এটাও কি নেই, নির্দিষ্ট নেই। সাধারণভাবে আমরা নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নিয়তে পড়তে পারি, নফলের নিয়তে পড়তে পারি। নামাজ পড়তে পড়তে যদি ক্লান্তি এসে যায়, তাহলে আমরা একটু কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি। তিলাওয়াত করতে করতে যদি আমরা আবার হাঁপিয়ে উঠি, তখন আমরা একটু জিকির আজকার করতে পারি। এইভাবে আমরা রাত্রিটাকে বরণ করবো ইনশাআল্লাহ।
এখানে আরেকটু কথা আছে। কদরের রজনীতে যে ইবাদতগুলো করা হয়, বিভিন্ন চটি বইয়ে লেখা থেকে অমুক সূরা অমুক রাকাতে এতবার পড়তে হয়, এগুলো একদম ভুয়া কথা। আল্লাহ বলেছেন কোরআনে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার নামাজের ভিতরে কোরআনের যেই সূরাটা পড়া তোমার জন্য সহজ হয়, তোমার সাধ্যে কুলায় সেই সূরাটাই তুমি পড়ো। অতএব কেউ যদি চাপিয়ে দেয় অমুক সূরা এতবার পড়তে হবে, এটা ভুল। আরেকটা বিষয়, আমরা চিন্তা করি যে ঠিক আছে এই রাত্রে নামাজ পড়বো, অনেক সংখ্যক বেশি রাকাত নামাজ পড়বো। ভাইজান মনে রাখবেন, কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে কোয়ালিটি বাড়ানো কি ভালো। এটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। অর্থাৎ আপনি পণ্য দিলেন 1000 পিস, কিন্তু একটা এই দিকটা ভাঙ্গা, ওই দিকটা এটা ঠিক নাই, ওই দিকটা ওইটা নাই, এরকম 1000 পিস দেওয়ার চেয়ে আপনি 100 পিস কি দেন, মাল দেন, কিন্তু মালটা যদি নিখুঁত হয়, সুন্দর হয়, তাহলে এটার মূল্য বেশি হবে না সে 1000 পিসের মূল্য বেশি হবে? সেই 100 পিসের মূল্যই কি হবে, বেশি হবে। যদি কারো বিবেক থাকে। আর কেউ যদি মনে করে সস্তা জিনিস বস্তা ভরে নিব, তার হিসাবটা কি ভিন্ন। ঠিক নামাজের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেয়ে আমার কোয়ালিটি, অর্থাৎ আমার কিরাত, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, যা কিছু আছে আমি ধীরস্থিরভাবে পাঠ করব। যদি এইভাবে আমি নামাজটা খুশু খুদু অর্থাৎ বিনয় নম্রতা সহকারে আদায় করতে পারি, তাহলে আমার 2 রাকাত নামাজ অন্যের 100 রাকাত নামাজের চেয়ে বেশি কি সওয়াব বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এজন্যই বলছিলাম কোয়ান্টিটি বাড়ানোর চেয়ে কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রাত্রি এটাই হলো আমল, অর্থাৎ নফল নামাজ, কোরআন কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি আমরা যে যত বেশি পারি আমরা আদায় করব। এইটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুলু ফিহা فقال النبي صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني أو كما قال عليه الصلاة والسلام। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাইতা, আপনি কি মনে করেন, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আমি যদি কোনোভাবে জানতে পারি এই রাতটা লাইলাতুল কদর, তবে সেই রাত্রিতে মাযা আকুলু ফিহা, এই রাত্রিতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি দোয়া করব। فقال النبي صلى الله عليه وسلم, জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, হে আয়েশা, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে নিজ থেকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত সহজ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আরবিতে যদি কেউ না পারি, বাংলায় বলবো, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করব। এই রাত্রি বিশেষ আরেকটা আমল। 6 নম্বর প্রশ্ন, হুজুর এই রাতটা কবে, কোন রাত লাইলাতুল কদর? তো লাইলাতুল কদর কবে, কোরআন ও হাদিসে নিশ্চিত করে এই রাত্রির কোনো নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়নি। কেন জানিয়ে দেওয়া হয়নি? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, এক সাহাবী বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন। সময় সংক্ষিপ্ততার জন্য শুধু অনুবাদ করছি। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা লিইখবিরানা বিলাইলাতিল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বেরিয়ে আসলেন, আমাদেরকে লাইলাতুল কদর কবে জানিয়ে দিবেন।
ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, এসে দেখেন দুজন ব্যক্তি তর্ক বিতর্কে লিপ্ত আছে, তর্ক বিতর্ক করছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খরজতু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর, আমি তোমাদের সামনে বেরিয়ে এসেছিলাম লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দেব এটা কোন রাত। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, অতঃপর আমি এসে দেখলাম এই দুইজন ব্যক্তি অমুক আর অমুক তর্ক বিতর্কে লিপ্ত আছে। ফারুফিয়াত, আমাকে ভুলিয়ে দেওয়া হলো, আমার থেকে বিষয়টা উঠিয়ে নেওয়া হলো, আমাকে বিস্তৃত করে দেওয়া হলো লাইলাতুল কদর কবে আমি ভুলে গেছি। ফালতামিসুহা ফিত-তাসিয়াতি ওয়াস-সাবিআতি ওয়াল-খামিসা, সুতরাং তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে রমাদানের শেষ দশকের 29 রজনীতে, 27 রজনীতে এবং 25তম রজনীতে। এই হাদিস দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর কোন কোন রজনীতে হতে পারে? 25, 27, 29। আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেওয়া হলো। এই হাদিসে কারণ কি বলা হয়নি, শুধু ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মুসলিম শরীফের হাদিসে ভুলিয়ে দেওয়ার কারণটাও এসেছে। এই হাদিসটা এরকমই, শুধু মাঝখানে এতটুকু অতিরিক্ত এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরজতু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর, আমি তোমাদের কাছে বেরিয়ে এসেছিলাম লাইলাতুল কদরটা জানিয়ে দিব। কিন্তু আমি এসে দেখি ফাহতাক্কার রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া মাআহুমা শাইতান, দুজন মুসলমান তর্ক বিতর্কে লিপ্ত আছে আর শয়তান তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। কে ইন্ধন যোগাচ্ছে? একজনের মনের ভিতরে একটা শয়তান ঢুকিয়ে দিচ্ছে যে তুমি এটা বলো, সে একটা বলে, উনি আরেকটা বলে। এটা দেখে রাসূলের মেজাজটা কি হয়ে গেল? গরম হয়ে গেল। আর এই দিক দিয়ে উনি ভুলে গেলেন যে উনি কি বলতে এসেছিলেন, অর্থাৎ লাইলাতুল কদর কবে এটাই তিনি কি গেলেন? ভুলে গেলেন। প্রশ্ন হয় আল্লাহ রাসূলকে কেন ভুলিয়ে দেওয়া হলো? শয়তান তো আগে পরে আরো রাসূলের সামনে কি আর পরে নেই রাসূলের সামনে জীবনে শয়তান? আপনারা যদি বলতে পারেন না, জীবনে কি রাসূলের সামনে শয়তান আর কোনোদিন পরে নাই? আরো অনেক পড়েছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তা দিয়ে আসছিলেন, তখন রাসূল বলেন, হে ওমর, তুমি জানো শয়তান এই রুট দিয়ে আসছিল, কিন্তু তোমাকে দেখে সে রাস্তা কি করে ফেলেছে? চেঞ্জ করে ফেলেছে। তাহলে রাসূল যদি শয়তানকে না দেখতেন তাহলে কেমনে হলো? তো বলছি শয়তান তো আরো আসছেন, কিন্তু রাসূল কি এখানে কেন ভুলিয়ে দেওয়া হলো? এটা আল্লাহর বিশেষ হিকমত। ওই মুসলিম শরীফের হাদিসের শেষাংশে এসেছে, সুতরাং ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, সুতরাং তোমরা রমজানের শেষ দশকে এই অর্থাৎ এই লাইলাতুল কদরকে কি করো? তালাশ করো। এটার ভিতরে কল্যাণ, এর ভিতরে হিকমত, এর ভিতরে খায়ের। আসা আইয়াকুনা খায়রান লাকুম, হতে পারে এটার ভিতরে তোমাদের জন্য কল্যাণ। হাদিসের এই অংশটাও আছে। সুতরাং এটি আমাদের জন্য কল্যাণ, কারণ এটা গোপন রাখার পিছনে হিকমত এটাই। যদি এটা নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হতো আর যদি আমরা তখন এই রাত্রি দিয়ে ইবাদত না করতাম, তাহলে আল্লাহর গজব আমাদের উপর নেমে আসার কি ছিল? সম্ভাবনা ছিল। যে নিয়ামত দিলাম, তারা নিয়ামতের কি করলো না? কদর আদায় করলো না, মূল্যায়ন করলো না। অথবা আল্লাহ গোপন রেখেছেন এই জন্য যেন মানুষ একটি রাতের ইবাদতের জন্য শেষ দশকের প্রত্যেকটা বিজুর রাত যেন কি করে? ইবাদতের ভিতরে কাটায়, অথবা শেষ দশকের 10টা রজনী যেন বিজুর রজনী অর্থাৎ ইবাদতের মাধ্যমে কাটায়। এই জন্য আল্লাহ গোপন রেখেছেন। 7 নম্বর বিষয়, লাইলাতুল কদরটা কিভাবে নিশ্চিত লাভ করা যাবে। তো লাইলাতুল কদরটা নিশ্চিতভাবে লাভ করা যাবে একমাত্র যারা শেষ দশকের প্রত্যেকটা রাত ইবাদতের মাধ্যমে কাটাবে, তাদের পক্ষে লাইলাতুল কদর পাওয়াটা কি নিশ্চিত। এছাড়া কিনা সম্ভব না। আমি আপনি 27 রজনীতে ইবাদত করলাম, কিন্তু 25 তারিখে কি গেল? লাইলাতুল কদর চলে গেল, তখন কি হবে? আমরা যে 27 তারিখকে নির্ধারণ করে রেখেছি, এটা কি সঠিক না ভুল? সবাই বলেন সঠিক না ভুল? কিন্তু ভুল তো আমরা সবসময় কি করে যাচ্ছি। ভাইজান মনে রাখতে হবে, এইটাও সম্ভাব্য একটা রজনী, একবারে ভুল বলা যাবে না। এই রজনীতে হতে পারে, কিন্তু কি না? নিশ্চিত না। অন্য কোন রজনীতেও তো হতে পারে। তাহলে বোঝা গেল
এই রজনী, শেষ দশকের প্রত্যেকটা রজনী আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে, তবেই লাইলাতুল কদর পাওয়াটা আমাদের জন্য কি সম্ভব হবে ইনশাআল্লাহ। এটা আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য কিনা অনেক সময় সম্ভব না, কিন্তু যারা ইতিকাফে বসবে, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে থাকবে, 24 ঘন্টাই যারা থাকবে, তাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা একদম মানে কি সহজ। অর্থাৎ তাদের থেকে ছুটার কি নাই, সম্ভাবনা নাই। এই জন্য এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফের বিধান রেখেছেন। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, পড়ে থাকা, অনশন করা। অনশন তো বুঝেন, অনশন বুঝেন না আপনারা? ওই যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায়ের জন্য কিছু লোক রাস্তায় শুয়ে থাকে, এখান থেকে কোথাও কি করে না, যায় না। অর্থাৎ আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কি সরব না, এটাকে অনশন বলে। ঠিক যারা ইতিকাফ করে তারাও আল্লাহর ঘরে 10 দিন পরে থাকে যে আল্লাহ লাইলাতুল কদর না পেয়ে আমরা তোমার ঘর থেকে যাব না। অতএব এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই ইতিকাফ করাটা পুরো মহল্লাবাসী, যেই মহল্লায় একটি মসজিদ আছে অথবা যেই গ্রামে একটি মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেখানে আদায় হয়, এমন প্রত্যেকটা মসজিদে ইতিকাফ করা ওই মহল্লাবাসী বা ওই গ্রামবাসীর একজনের জন্য হলো কি আবশ্যক, সুন্নতে মুআক্কাদা, করিবুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। একজন ব্যক্তিকে হলো ইতিকাফ করতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো মসজিদ খালি যায়, কেউ ইতিকাফ না করে, তাহলে পুরো মহল্লাবাসী সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে তাদের গুনাহ হবে। একজনকে হলেও বসতে হবে। আরে ভাইজান, যিনি বসবে অন্যদের ফায়দা হোক আর না হোক, উনার নিজের তো ফায়দা আছে, ফায়দা আছে না? তার বহু ফায়দা, আমি একটু পরে বলছি। তো ইতিকাফ করার ফজিলত অনেক বেশি। হাদিস শরীফে এসেছেন, عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله, যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন মাত্র ইতিকাফ করবে, ইজরা লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা, তাহলে তার জন্য ক্রমাগত আমলের সওয়াব লেখা হবে, যেন সে সব সময় আমল করে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, তার জন্য ক্রমাগত আমলের সওয়াব লেখা হয়। উনি আমল করুক আর কি থাকুক, ঘুমিয়ে থাকুক। বিশেষ করে তার ওই সমস্ত আমলের সওয়াব লেখা হয় যে সমস্ত আমল তিনি মসজিদের বাহিরে থাকা অবস্থায় করতেন, যেমন রোগীর সেবা করা, জানাজার নামাজে অংশগ্রহণ করা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখী অসহায়কে দান সাদাকা করা। এই যে আমলগুলো তিনি করতেন, ওই আমলগুলোর সওয়াব মসজিদে পড়ে থাকার কারণেও, না করতে পারার কারণেও আল্লাহ তার আমলের সওয়াব কি থাকেন, ক্রমাগত দিতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসে এসেছে, عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন মাত্র ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আবাদাল্লাহু সালাসা খানাদিক মিনার নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরত্বে সরিয়ে দিবেন। অকুল্লু খন্দকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, আর এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এক খন্দকের পরিমাণ হচ্ছে জমিন থেকে আসমানের সমপরিমাণ দূরত্ব। তাহলে যে ব্যক্তি একদিন মাত্র ইতিকাফ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, তাহলে 3 10 কত হয়, 30 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দিবেন। জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে দিবেন একমাত্র আল্লাহই ভালো জানেন।
তাহলে এই ইতিকাফ করার জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলবেন না, বিপদে পড়তে হবে একটু পরে। এর আগে একদিন এরকম হয়েছিল, বলছি কে কে ইতিকাফ করবেন, হাত তুলেছে। পরে বিকালে গিয়ে বললাম আমি তো বুঝতে পারিনি, এই জন্য বুঝে শুনে হাত তুলতে হবে। আচ্ছা, এই ইতিকাফ করা আমাদের মহল্লাবাসীর জন্য কমাস কম একজন তো হলেও তো বসতেই হবে, যতজন বসা যায় ততই ভালো। আচ্ছা, এবার খুশি মনে বলেন তো কে কে ইতিকাফের জন্য রাজি আছেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত তোলেন, একটু দেখি, সবাই দেখুক, হাতগুলি তোলেন। আলহামদুলিল্লাহ, আমাদের 4 জন রাজি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সর্বপ্রকার ঝামেলা থেকে, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন, তাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইতিকাফ সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। ইতিকাফে যারা আমরা নিয়ত করেছি তাদের জন্য একটা মাসালা, আমরা আগামী রবিবার, আজকে 18 তারিখ না, বলেন সব, আজকে রোজার কয় তারিখ? 18। কালকে শনিবার মানে 19, রবিবার হচ্ছে 20 তারিখ মানে 20 রোজা। এই 20 রোজার মাগরিবের আগে আগে কি করতে হবে? মসজিদে বিছানাপত্র আসবাবপত্র যা আছে সবকিছু নিয়ে উপস্থিত হতে হবে। আমরা সবাই বুঝতে পেরেছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।